নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তা এখন আমি সকালবেলা দেখো জলখাবারের নিয়ে বসে পড়েছি। এই যে এটা নিয়েছি, ওই যে তাপস একটা ফল এনেছিল আগের মঙ্গলবার দিন তোমাদের দেখিয়েছিলাম। তা ওই ফলটাই নিয়েছি আর শসা। আর এখানে আছে দই। এটা আজকে সকালবেলায় খাবো। ব্লগালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। মোটামুটি অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, 11:30 মতন বাজে। তা জলখাবার খেতে আমার মোটামুটি এই টাইমেই আমি বলতে পারো খাই, কেন আমরা রাত্রেও একটু দেরি করে খাই। সেহেতু সকালে জলখাবারটাও দেরি করে খাই, দুপুরের আবার ভাতটাও আমরা দেরি করেই খাই। সেই জন্য জলখাবার সবাই বলে যে এত দেরি করে তোরা জলখাবার খাস, 7-8টার সময় সবাই খেয়ে নেয়, কিন্তু সেটা আমাদের আর হয় না। যাই হোক, সবটাই আমাদের লেটে লেটে খাওয়া। রাত্রে কাল ধরো 10:30, 10টা 10:30 এরকম সময় রাতেরবেলা খাবার খাই, সেজন্য সকালবেলা উঠেই আর খেতে ইচ্ছা করে না। আর এমনি আমার সকালবেলা অনেক জলখাবার খেতে ইচ্ছাও করে না, তাও একটু খেতে হবে, ওষুধপত্র খেতে হবে, ওইসব বলেই খাই, নাহলে খুব একটা আমার সকালে খিদে টিদে মানে পায় না। ওই চা বিস্কুট খেলাম মনে হয় ঠিক আছে। যাই হোক, কিন্তু খেতে তো একটু হবে, তাই এগুলো নিয়ে নিয়েছি। তা কালকে জলটা ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি এটা শেষ হয়ে গেছে, এইটুকুনি আছে। তা দেখে মনে হচ্ছে শুধু বিটই দিয়েছি, লাল কিন্তু না, গাজর শসা সবই দিই, আদা সব দিয়ে দিই ওর ভেতরে। যাই হোক, তা চলো, তা তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাইরে রোদ উঠেছে, সব একটু বালিশ টালিশগুলো রোদেও দিয়ে দিয়েছি আজকে আমি, ওই জন্য। চলো খেয়ে নিই, পরে আবার আসছি কথা বলতে। লাইট সার্টিফিকেট ওই বাটির মধ্যে নিয়েছি দই, কফি, মধু, আরও দেবো হচ্ছে শ্যাম্পু, অ্যালোভেরা আর নারকোল তেল। জানি না কতটা উপকার হবে কি আদৌ হবে না, তা এটা মাখছি আমি মাঝে মধ্যে। তো কিন্তু একটা উপকার, চুল ওঠাটা বন্ধ হওয়ার জন্যে ভেবেই মাখছি, বলছে বন্ধ হবে, জানি না ওটা হবে কি না। কিন্তু একটা জিনিস হয়েছে, চুলটা খুব রাফ হয়ে গেছিলো, সেটা কিন্তু বেশ ভালো হয়েছে, নরম হয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে চুলটা। চুলটা বড্ড রাফ হয়ে গেছিলো কালার করে করে, তো সেটা কিন্তু ঠিকঠাক হয়েছে। তা তোমরা আবার মেখে দেখতে পারো, এগুলো সব দিয়ে মাখছি। দেখো চলে এসেছি রান্নাঘরে, আর অনেকগুলো বাসন ধোয়াও হয়ে গেছে আমার, কিন্তু এখনো অনেক বাসনই আছে যেগুলো ধুতে হবে। এক একদিন তো প্রচুর হয়ে যায়, আর এক একদিন খুব কমই থাকে। আর কাচের বাসনটা বেশি আজকাল হয়ে গেছে ব্যবহার। দেখো কতগুলো বেরিয়েছে সকালেই, রাত্রে কিন্তু একবার সব ধুয়ে টুয়ে রাখা হয়েছে, আবার এগুলো সকালে। হলো নাইটিতে এরকম হাত পোছা একটা অভ্যাস, কিন্তু এ দেখো টাওয়েল ঝুলছে ওপরে, এই যে এ পাশে, ওই দেখো ও পাশে, আর দেখো মাথায় মেখে নিয়েছি সব কিছু। তো ওই টাওয়েল থেকে আর যাই থাক, এই অভ্যাস হচ্ছে এরকম করে পুছে ফেলা আর এটা ভিজিয়ে ফেলা। দুপাশে দুখানা টাওয়েল আছে, ওতে হাত পুছি না, ওগুলো এমনি সাজানো থাকে।
আসলে মাথায় তো মেখে টেকে নিয়েছে, এবার যাবো চান করতে। একটুখানি এখনো বাকি আছে, একটু গ্যাস ট্যাসগুলো পুছবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে যাবো। হ্যালো, সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, বন্ধুর জন্মদিনের গিফট কিনতে যাবো একটুখানি বলে। প্রত্যেক দিনই আমাদের রাস্তায় বেরোনোই থেকে যাচ্ছে। ভালো হচ্ছে রাস্তায় রোজ বেরোলে, একটু হাঁটা চলা, শরীর মুভমেন্ট সব কিছু। চলো, আজকে গরম লাগছে একটু নাকি বলতো। চলে আসি গিফট কিনতে, এখানে আবার চলে এসেছি গিফট কিনতে। কৃষ্ণার প্রত্যেক মাসে বিয়ের একটা নেমন্তন্ন। ওদের একটা টেবিল ল্যাম্প রয়েছে, ওই তো ওই যে টেবিল ল্যাম্প। না না ওরম না, এই ধরনেরই বড় চাই। ওটা ওটা না, ওটা ছোট, ওই এইরকমই বড়, একদম এই জিনিসই বড়। হ্যাঁ ওটারই বড় দাম। চলে এসছি আবার गिफ्ट किनते আমরা। गिफ्टটা তো দেখাবো না। अगर विनोद का लेना चाहते विनोद का भी विनोद आउटर लुक है ना इधर विनोद गिफ्ट নিয়ে হাঁটছে, দেখো এত গিফট কিনেছে আর হাঁটতেই পারছে না। চলো আমরা এখন আবার এই যে এসে গেছি বেঙ্গল বেকারি। আমরা এখন এর কেক ছাড়া কেকই খাচ্ছি না, লাইন দিয়ে লোক বসে আছে গো। আমরা এখন এখানে কেক ফেক দেখছি। আগে কিছু খেয়ে নাও, তারপরে দাম দেবো। বসো এখানে, বসে দেখে আসো, চলে আসো আবার এখানটা। না এখানে আমাদের কাছে নিয়ে রাখো, আলাদা রাখো, আলাদা, নাহলে কেউ নিয়ে চলে যাবে। চলো আমরা এখন এখানে বসে দেখি কি খাই, একটুখানি বসেও পড়ি, এটা দেখবো, দেখে তারপরে খাবো। এসে গেছে যে কেক, পেস্ট্রি খেয়ে দেখো কেমন, খেয়ে বলো কেমন। ভালো খেতে, পাপড়ি চাট। এবার রাত্রে তো আর খাওয়ার ইচ্ছা থাকবে না গো। গঙ্গার ওখানে গেছিলাম, গঙ্গার আর কি ঘাটে, ওরম প্রচুর প্রজাপতি দেখছিলাম। আর আজকে একদম সেম ওই ছোট ওরম প্রজাপতি দেখো আমারও দেখছি বাড়ির ছাদে, দেখো উপরে, ওই দেখো এখানে আর একটা, ওই দেখো। আমি হঠাৎ এখন রাত্রিবেলে এসেছি, দেখছি এগুলো সব বসে আছে। চলো খাওয়া দাওয়া টাওয়া হয়ে গেল, কাজকর্ম হয়ে গেল, চলে এসেছি ঘরে। আর দেখো এই জামা কাপড়গুলো, আর আজকে আর ভাঁজ করা আর হলো না, কালকেই করবো একদম। আজকের ব্লগ তো এখানেই শেষ করছি। ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও। আর যারা আমার ব্লগ দেখছো তাদের তো অনেক অনেক ভালোবাসা। যারা আমার ব্লগ দেখছো কমেন্টও করছো আমাকে অনেকেই, তোমরাও ব্লগ দেখো আর কমেন্ট করো, লাইক করে দিও। আজকের মতন এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই। কাল আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।